এক গ্রামে পটলা নামে একটা ছেলে ছিল। পটলার মা মারা যাওয়ার পর ওর বাবা আবার বিয়ে করে সৎমাকে ঘরে নিয়ে এলো। ছোট বয়স থেকেই পটলা খুব খেতে ভালোবাসে। ওর যখন তখন খিদে পেয়ে যায়, তাই ওর সৎমা পটলাকে একদমই সহ্য করতে পারেন না। সৎমায়ের একটা মেয়ে, তার নাম পলি। মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। একটু আগেই তো এক থালা ভাত, মাছের ঝোল, তরকারি দিলাম, খেলি, আবার খিদে পেয়ে গেল। বোন খেতে চাইছে না, দেখছিস তো কত কষ্ট করে খাওয়াতে হচ্ছে। তোর সবসময় কেন এত খিদে পায় রে? পেটে কি রাক্ষস ঢুকেছে? এত খাবার কোথা থেকে জোটাবো? হ্যাঁ, এত গিলিস, তাও এরকম পাটকাঠির মতো চেহারা। দাও না মা, বড্ড খিদে পেয়েছে। বোন তো খাচ্ছে না, ওগুলো আমায় দিয়ে দাও। ওর খাবারের উপর নজর দিয়ে বসে আছিস? একে বাচ্চাটা আমার খেতে চায় না, কষ্ট করে জোর করে খাওয়াতে হয়, ওর খাবারটাও তোর চাই? বেরো বেরো, দূর হয়ে যায় এখান থেকে, বেরো। এই বলে পাশে একটা লাঠি ছিল, সেটা ছুঁড়ে মারলো পটলাকে। তারপর ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। পটলার পায়ে এসে জোরে লাঠিটা লাগলো। পটলা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর মাঠের ধারে একটা জাম গাছের তলায় গিয়ে বসলো। হঠাৎ সে লক্ষ্য করলো অনেকগুলো কালো জাম মাটিতে পড়ে আছে। পটলা একটা দুটো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে খেতে লাগলো। পটলার বাবা বাড়ির পাশে পুকুরে অনেক রঙিন মাছ চাষ করেছে। হাট থেকে বাড়ি ফিরে পটলাকে ডাকতে লাগলো। পটলা, এই পটলা, আরে গেলি কোথায় রে? আরে দেখ, তোর জন্য কত খাবার এনেছি। হে হে। পটলাটা গেল কোথায়? কি জানি, জানি না। একটা রাক্ষসকে ওর মা রেখে চলে গেছে। আমার হয়তো যত জ্বালা, সবসময় রাক্ষসকে খেতে দিতে হয়। আহা, ওভাবে বলছো কেন? হ্যাঁ, তাহলে কিভাবে বলবো? সারাদিন তো কাজে ব্যস্ত থাকো, সারাদিন কত কাজ করি, কত রান্না করি, সবাইকে যত্ন করে খেতে দিই, তবু এই রাক্ষসের পেট ভরে না। কেন মা মরা ছেলেটাকে সবসময় এমন ভাবে গাল দাও? ও তো তোমাকে কত ভালোবাসে, তুমি ওকে নিজের ছেলে ভাবতে পারো না? না, পারি না। আমার একটাই মাত্র মেয়ে, আর ও আমার ছেলে নয়। ও এদিকে এদিকে অনেক বেলা হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, আমাকে খেতে দাও। এদিকে পটলা জাম খেতে খেতে হঠাৎ লক্ষ্য করলো দূরে একটা ছেলে ন্যাড়া মাথা, ধুতি পরা, একটা কলা পাতায় ভাত, মাছ, তরকারি, চাটনি, দই, মিষ্টি সব নিয়ে এসে একটা বড় বকুল গাছ ছিল তার নিচে রেখে দিয়ে তারপর হন হন করে চলে গেল। পটলা দূর থেকে সেটা দেখে আস্তে আস্তে ওই গাছের নিচেই চলে গেল। গিয়ে অত খাবার দেখে তার আর লোভ সামলাতে পারল না। উফ, কত খাবার! এত খাবার দেখে আমার আরো খিদে পেয়ে গেল। চারিদিকটা দেখে নি আগে, কেউ দেখছে কি না। না, কেউ নেই। ওই ন্যাড়া লোকটা তো হন হন করে চলে গেল, পেছনের দিকে তাকিয়েও দেখলো না। এইবার খেয়ে নি সব খাবার। পটলা যেই কলা পাতাটা ধরে খাবার খেতে গেছে, অমনি কে যেন হি হি করে হেসে পাতাটা টেনে নিল। তারপর মাছ, রসগোল্লা সব কলা পাতা থেকে উড়ে চলে যেতে লাগলো। পটলা হাঁ করে দেখতে লাগলো, কিন্তু কে হাসছে তা সে দেখতেই পেল না। এ বাবা, এ কি? কে হাসছে? কই? কাউকে তো দেখতে পাচ্ছি না। মাছ, রসগোল্লা হাওয়ায় উড়ে গেল কি করে? যা দূর, যাকে আমার খুব খিদে পেয়েছে। আমি পাতাটা সরিয়ে নিয়ে বাকি যা যা আছে সব খেয়ে নি বাবা। বাহ! এদিকে ঝড় উঠলো। দমকা হাওয়ায় গাছটা দুলতে লাগলো। পেট ভর্তি করে খেয়ে পটলার শরীর যেন ভারী হয়ে গেল। যাও, পটলাকে এক করে খুঁজে নিয়ে এসো। একটা ছোট ছেলে খেতে চেয়েছে বলে ওকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, যাও যাও, ওকে ঘরে নিয়ে এসো। খুব ঝড় হচ্ছে, জোরে বৃষ্টি নামবে। ওই তো হতচ্ছাড়া ছেলে, তাকে আবার খুঁজতে যাওয়া। পটলা, এই পটলা, পটলা, মুখ পোড়া ছেলে কোথায় গেলি? উফ, আমাকে আর কত জ্বালাবি। অনেক খোঁজাখুঁজির পরে সৎমা হঠাৎ লক্ষ্য করলো, হ্যাঁ, ওই তো পটলা বকুল গাছের নিচে চুপ করে মাথা নিচু করে বসে আছে।
এই বাদর ছেলে, এত ঝড় হচ্ছে, জোরে বৃষ্টি নামবে, এখানে চুপ করে বসে আছিস কেন রে? বাড়ি চল, বাবা ডাকছে। পটলা চুপ করে বসে রইল, কোনো সাড়া শব্দ করলো না। এই বাদর ছেলে, শুনতে পাচ্ছিস না? মা চিৎকার করে কান ধরে টেনে একটা চড় মারতেই পটলা গোল গোল চোখ করে সৎমার দিকে তাকালো। সৎমা হঠাৎ ওরকম চোখ দেখে আঁতকে উঠল, তারপর বলল, এই তুই আমায় চোখ বড় বড় করে রাগ দেখাচ্ছিস? ঘরে চল, আজকে তোকে এত মারবো তোর বাবাও কিছু করতে পারবে না। চল আজকে। এই বলে পটলার হাত ধরে টানতেই পটলা ওর মাকে এমন জোরে ধাক্কা মারলো যে ওর মা দূরে ছিটকে পড়লো। পড়ে গিয়ে তো সে ওরে বাবারে ওরে মারে বলে কাঁদতে লাগলো। তারপর নিজে নিজেই উঠে সোজা বাড়ির দিকে চলে গেল। বাড়ি গিয়ে সব ঘটনা পটলার বাবাকে বলল। আচ্ছা, আমি যাচ্ছি। পটলার বাবা গাছতলায় গিয়ে দেখলো পটলা মাথা নিচু করে বসেই আছে। পটলা, এই পটলা, কি হয়েছে তোর বাবা? আমায় বল, কি হয়েছে? মা বকেছে, মেরেছে? পটলা কোনো কথা না বলে চুপ করেই বসে থাকলো। একটা কথারও সে উত্তর দিল না। তার বাবা তাকে হাত ধরেই বলল, কি তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এত জ্বরে তুই এখানে বসে আছিস কেন? চল বাবা, বাড়ি চল, বৃষ্টি পড়ছে, আর ভিজিস না, জ্বর বেড়ে যাবে। আমি তোর মাকে বোঝাবো, মা আর তোকে মারবে না। চল চল চল। পটলা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর বাবার সাথে চুপচাপ বাড়ি চলে গেল। বাড়ি এসে পটলার বাবা ওর মাকে ডেকে বলল, ওগো, পটলাকে গরম দুধ দাও তো। যা, তুই ঘরে গিয়ে ভিজে জামা প্যান্ট খুলে ফেল, আর তোর মা দুধ দেবে, খেয়ে শুয়ে পড়। তোর জন্য কত খাবার কিনে এনেছি, কিচ্ছুই তো খেলি না। জ্বর কমে গেলে খিদে পেলে তখন খেয়ে নিস, কেমন? ইস, ছেলেকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো, আমাকে ঠেলে ফেলে দিল, তার জন্য শাসন করলে না? খেয়ে খেয়ে অসুরের মতো শক্তি হয়ে গেছে ছেলের। সব সময় খাওয়া নিয়ে ছেলেটাকে ওরকম বলবে না তো। বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করে, তাই খিদে পেয়ে যায়। কই গো, পটলাকে এক বাটি দুধ দাও। উফ, দাঁড়াও, দিচ্ছি একটু পরে। ছেলেকে তো শাসন করবে না, আমাকে ঠেলে ফেলে দিল, তার জন্য কি শাস্তি দেবে না? এখন থামো তো। বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। অনেক কষ্টে ছেলেকে ঘরে আনতে পেরেছি। ওর গায়ে খুব জ্বর, আগে সেরে উঠুক, তারপর শাসন করব। ঘরে জ্বরের কোনো ওষুধ আছে? হ্যাঁ আছে, মেয়ের যখন জ্বর হয়েছিল ডাক্তারবাবু দিয়েছিলেন। তুমি কিন্তু ছেলেটাকে আদর দিয়ে দিয়ে একবারে বাদর তৈরি করছো, বলে দিলাম। মা এক বাটি দুধ নিয়ে পটলার কাছে গিয়ে বলল, এই দুধটা খেয়ে নে। পটলা হাত থেকে বাটিটা নিয়ে এক নিমেষেই চোঁচো করে সেটা খেয়ে ফেলল। এটা দেখে তো তার মা অবাক হয়ে গেল। এবার সৎমায়ের দিকে তাকিয়ে পটলা একটা অদ্ভুত গলায় বলল, এখানে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা, ঘর থেকে চলে যা। এ কি, এটা কার গলা? পটলার গলা তো এমন নয়। বয়স্ক বুড়োর গলায় পটলা কথা বলছে। বয়স্ক বুড়োর গলায় পটলা কথা বলছে দেখে মা খুব ভয় পেয়ে গেল। ঘর থেকে ছুটতে বেরিয়ে গিয়ে সে তার স্বামীর কাছে বলল, পটলার গলাটা কেমন বয়স্ক বুড়োর মতো শুনতে লাগছে। যে ছেলে আমাকে প্রচন্ড ভয় পেত, সে আজ আমায় ধাক্কা মারলো। তুই বলছে কত বকেছি, মেরেছি, তবু কোনোদিন জোরে কথা বলেনি। আজ পটলার কি হলো? মা এবার বেশ ভয় পেয়ে গিয়ে তার স্বামীকে বলল, পটলাকে দেখে আমার ভালো লাগছে না। ওকে ভূতে ধরলো নাকি? উফ, তো তোমার যত সব বাজে কথা। জলে ভিজে গলা ধরে গেছে হয়তো, তাই অমন গলা লাগছে। এতে ভূতে ধরার কি হলো? ও কোনোদিন আমায় তুই বলে না, আজ বললো, আমায় ঠেলে ফেলে দিল। তোমার মনে তাও সন্দেহ হচ্ছে না? না, সন্দেহ হচ্ছে না। রাত্রিবেলা সৎমা তার স্বামীকে কিছু না বলে পটলার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। সৎমায়ের কিছুতেই ঘুম আসছিল না। জল তেষ্টা পেয়েছিল বলে বিছানা থেকে উঠে সে জল খেতে গেল। হঠাৎ ঠুকঠাক শব্দে সে জানলার কাছে গিয়ে দেখল পটলা উঠোনে দাঁড়িয়ে। এ কি, পটলা কি করে বাইরে এলো? কি করছে এত অন্ধকার রাতে বাইরের উঠোনে? সৎমা দেখল পটলার ভেতর থেকে একটা
বয়স্ক বুড়ো বেরিয়ে এলো। সে তার লম্বা হাত বার করে গাছের ওপর থেকে পাখির ছানা ধরে গাছের ডালে বসে খাচ্ছে আর হি হি করে হাসছে। পটলার সৎমা ভয়ে কাঁপতে লাগলো। রাম রাম জপ করতে করতে ঘরের জানলা বন্ধ করে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সৎমা আস্তে আস্তে তার স্বামীকে গিয়ে ডাকলো। তারপর যা দেখেছে সেসব খুলে বলল। ওগো ওগো শুনছো? পটলার চেহারায় এক ব্রহ্মদৈত্য এসেছে আমাদের বাড়িতে। দেখ, কি যাতা বলছো ওদের, ঘুমাতে দাও। পটলার রূপছের একটা ব্রহ্মদৈত্য ওর শরীর থেকে বেরিয়ে লম্বা লম্বা হাত বের করে গাছ থেকে পাখির ছানা ধরে খাচ্ছিল। আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, ব্রহ্মদৈত্য, লম্বা হাত। হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। নেশা করেছো নাকি? না না, তুমি চলো, তুমি দেখবে, চলো, আমি সত্যি বলছি। পরদিন সকালে উঠে সৎমা দেখল পটলার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। ঠিক আগের দিন রাতে সে যেরকম ভাবে বন্ধ করে দিয়েছিল দরজা সেরকমই বন্ধ রয়েছে। পটলা ঘুম থেকে উঠে দরজার উপর দুম দাম করে ঘা দিতে লাগলো। সৎমা ভয়ে ভয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিতেই পটলার খোলস ছেড়ে এক ব্রহ্মদৈত্য ছুটে বেরিয়ে এসে তাকে গলা টিপে উঁচুতে তুলে ধরে দুম করে ফেলে দিল। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! তারপর আবার পটলার রূপ ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, কি ব্যাপার, কি ব্যাপার, কি হলো? সাত সকালে ঘুম থেকে উঠে এমন মোড়া কান্না শুরু করলে কেন? সে কাঁদতে কাঁদতে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। কিছুক্ষণ পরে পটলার বোন ছুটতে ছুটতে এসে মাকে বলল, মা, ও মা, দেখবে এসো, দাদা পুকুর থেকে কাঁচা মাছ ধরে ধরে খাচ্ছে। সে কি রে, কই? এসো এসো, এদিকে এসো। বাবা মা দুজনেই মেয়ের সাথে গিয়ে দেখলো পটলা কাঁচা মাছ ধরছে আর খাচ্ছে। সবাই তো এই দৃশ্য দেখে অবাক। ওগো, তুমি এখনই ভোলা তান্ত্রিকের কাছে যাও, ওনাকে গিয়ে সব বলো, ওনাকে বাড়িতে ডেকে নিয়ে এসো। বাবা তান্ত্রিকের কাছে গিয়ে ঘটনা সব খুলে বলল এবং ভোলা তান্ত্রিককে ডেকে আনলো। ওং রিং রিং রিং, ওং ঝিং ঝিং ঝিং। এই তুই কে ঢুকেছিস পটলার শরীরে? বলবো না, আমি তোকে বলবো না। বলবি না? তাহলে আমার এই মন্ত্রর সাথে এই ঝাঁটার বাড়ি তোর কেমন লাগে দেখ। ওং রিং রিং রিং, ওং ঝিং ঝিং ঝিং। ওরে ওরে ওরে, বলছি বলছি, আর মারিস না। বলছি বলছি, আমি 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 দিনু মণ্ডল। আমার শ্রাদ্ধর দিন আমার ছেলে আমার জন্য নানা রকম খাবার রান্না করে কলা পাতায় করে এনে গাছতলায় রেখে চলে গেছিল। আমি খাচ্ছিলাম, হঠাৎ এই ছেলেটা আমার খাবারের কলা পাতাটা টেনে নিয়ে খেতে শুরু করলো। আমি তো সেই জন্যই ওর মধ্যে ঢুকে রয়েছি। বুঝলাম, কিন্তু এখন যে তোকে চলে যেতে হবে, যা চলে যা বলছি, ওকে ছেড়ে দে। না, আমি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও আমার খাবার খেয়েছে, ওর ভেতরেই আমি থাকবো। ছাড়বি না? তবে ওং রিং ক্রিং, ওং রিং রিং রিং, ওং ঝিং ঝিং।
ওরে বাবা রে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, ছেড়ে দে আমায়। কি করে বুঝবো তুই চলে গেছিস? আমি যাওয়ার সময় ওই চাপা গাছটা ভেঙে দিয়ে যাব। পটলা বমি করতে লাগলো, তারপর অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর চাপা গাছটা হঠাৎ মড়মড় করে ভেঙে পড়ল।